কেভিন হার্ট, প্যারিস হিলটন, হাউই ম্যান্ডেল এবং আমার আরো অনেক ফেভারিট সেলিব্রিটিতে ও মাই গড, এটা অসাধারণ। আমাদের সার্কেলে ঢুকে পড়ো। আর আমি ওদেরকে আটকে দিয়েছি এই রেড সার্কেলের মধ্যে। আর যে সবার শেষে বেরোবে জিতবে $1,000,000। আর সেই $1 মিলিয়ন একটা চ্যারিটিতে যাবে বিজয়ীর পছন্দ মতো। ঠিক আছে, গেমটা শুরু হয়ে গেল। রেড লাইনের ভেতরে থেকো। গুড টু সি ইউ ভাই, আমি অনেক তোমার ধন্যবাদ ফ্যান। ভাই, আমিও তোমার ফ্যান। সব ঠিকঠাক আছে তো? আমি তোমার শো সবসময় দেখি। আমি প্র্যাকটিক্যাল জোকার সবসময় দেখি। আমি যশ। মার্সে দেখা করে ভালো লাগলো, আমি তোমার খুব বড় আচ্ছা, ফ্যান। এটা কি মিউজিশিয়ান কর্নার? এটাই আমরা বলতে চাইছিলাম। আর আমরা শুধু একজন মেম্বারকে পাইনি, পেয়েছি 4 জন পপ রক গ্লোবাল ফেনোমেননকে 5 সেকেন্ডস অফ সামার থেকে। এখানে কি কোথাও ডিজে কর্নার আছে? আমরা পেয়েছি ডিপ্লো আর চেন স্মোকারকেও, যাদের গানে একসাথে শোনা হয়েছে 50 বিলিয়নেরও বেশি বার, যেটা সত্যি অনেকটাই। আমার মনে হয় হাউল ম্যান্ডেল সত্যি মাটিতে বসে কিছু একটা মাইন্ড গেম খেলার চেষ্টা করছে। আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে। আমাকেও। তুমি জীবনে অনেক পাগলামি করেছো। আমি দেখেছি তুমি তোমার চোখে সসও ঢেলেছো, হকি পাক্স দিয়ে মারও খেয়েছো, নাকে ওয়াজাবিও নিয়েছো। চোখে হট সস ঢালতে বললে তুমি ঢালবে। কেমন হট সস তার উপর নির্ভর করছে। ওর প্রতিক্রিয়াটা কিন্তু দারুণ ছিল, ভাবতে পারেনি। তুমি একটা ইউটিউব ভিডিওতে এতজন সেলিব্রিটিকে কখনো দেখেছো? না, আমি দেখিনি, কিন্তু এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। এই সেলিব্রিটিরা ইন্সপায়ার্ড হয়েছে আমার বিস্ট গেমের সিজন থেকে। আর সিজন 2 এখন অ্যাভেলেবল রয়েছে প্রাইম ভিডিওতে। যাও গিয়ে এক্ষুনি দেখে নাও। প্রথম গেমটা শুরু করি এবার। একদম, চলো শুরু করা যাক। দেওয়ালটা খুলে দাও। ঠিক আছে ভাই, ওকে। একটা চকচকে গাড়ি। এটা শুধু একটা নয়, এরকম 5টা গাড়ি রয়েছে, যার মধ্যে রয়েছে এই $2.5 লাখ ল্যাম্বরগিনি। ওটা দারুণ দেখতে। ল্যাম্বোর সাউন্ডটা জাস্ট জঘন্য। প্রথম গেমে যদি তোমরা এই ডজ বলটাকে এই 5টা হুপের মধ্যে যে কোনো একটাতে ফেলতে পারো, আমরা তোমাদের সব থেকে বড় ফ্যানকে একটা কার দেবো। ও ভাই, এসব কি বলছো? একদম ঠিক, আমাদের কাছে তোমাদের সব থেকে বড় ফ্যান রয়েছে। তোমাদের 30 জনেরই কাছে সুযোগ রয়েছে তোমাদের সব থেকে বড় ফ্যানকে একটা ফ্রি কার দেবার। কিন্তু যদি তোমরা এগিয়ে গিয়ে বলটা ছোড়ো আর মিস করে ফেলো, হুপের মধ্যে না পড়লে এলিমিনেট হয়ে যাবে। সার্কেলটা খুলে দাও। ও, সার্কেলটা আবার এটা এসেছে। ফোর্টনাইটের মতো। এখানে একবার পা রাখলে এটা অফিসিয়াল শুরু হয়ে যাবে। তাই তোমাদের মধ্যে কে এলিমিনেশনের রিস্ক নেবে আর তোমাদের সব থেকে বড় ফ্যানকে জিতিয়ে দেবে $1 মিলিয়ন কার? আমি এটা করব ভাই। কমেডিয়ান জে ফ্যারো প্রথম কম্পিটিটর। ওর ফ্যানকে এসেছি। কেমন আছো যে? আমি ভালো আছি, তুমি কেমন? তুমি এখানের মধ্যে কোন কারটা জিততে চাও? তুমি চাইলে ল্যাম্বরগিনির দিকেও ছুটতে পারো। না, আমি ওটার দিকে ছুটবো। ওই টেসলাটা? ওকে কি করতে হবে? ওকে কি কেভিনকে জোরে মারতে হবে? আরে কি বলছো ভাই? ওর কথা বাদ দাও। আর একটুর জন্য। আমি জানতাম এটা হবে, ওর কাছে বেশি স্ট্রেংথ নেই। আমাদের প্রথম এলিমিনেশন। পোর্টালটা খুলে দাও। আমি স্বর্গের পথে যাচ্ছি। একজন সেলিব্রিটি কমলো আর 29 জন বাকি আছে। এরপরে কে যাবে? না, আমি যাব না। ও সত্যি? 5 সেকেন্ড সামার থেকে ক্যালাম এবার চেষ্টা করতে যাচ্ছে। এখানে ক্যালামের ফ্যান রয়েছে। হয় তুমি ওকে কার জেতাবে, না হলে এলিমিনেট হয়ে যাবে। কোনো চাপ নেই। এটা 5 সেকেন্ডস অফ সামার্স এর জন্য বেবি। তুমি পারবে, চলো। ভালো ছুড়লে। এটা রিংয়ে ঠেকলো। এটা রিংয়ে অনেকটা ঠেকলো। কাছে ছিল। তুমি খুব ভালো খেলেছো ভাই, আমার খুব ভালো লেগেছে। আরো সেলিব্রিটি ওদের শট নিল। আমি যাচ্ছি। কি বলছো ভাই? এলিমিনেশনের নাম্বার ক্রমশই বাড়তে থাকলো। সেট, তুমি কাছাকাছি যেতেও পারোনি ভাই। আমি তোমাকে উবেরের অনেকগুলো পাস দেব। আর আমি ক্রমশ অবাক হচ্ছিলাম যে এদের মধ্যে একজন সেলিব্রিটি। ঠিক আছে ভাই, আমি চেষ্টা ও করব। এটা চায় মন ভেঙে দিও না, ড্রিউ। তাদের ফ্যানকে একটা কার জেতাবে। ও, আমরা এটাতে চেন স্মোকারকে হারালাম। থ্যাংক ইউ বন্ধুরা, এখন আমি এটা করতে চলেছি। হ্যাঁ, একদম। ডিপ্লো তুমি এবার এটা করবে? ঠিক আছে, ওই করবে। আরে তুমি, খেলা হবে এবার। আমি সত্যি এই কারগুলোর মধ্যে একটা দিতে চাই। এইভাবে তোমরা হারতে পারো না। কাম অন ডিপ। নাও চেষ্টা করো। তুমি কি জানো, আমার মনে হয় এটা আমি এখানে দাঁড়াবো। আমি ঘুরে দাঁড়াচ্ছি। ডিপ্লো কি তার সব থেকে বড় ফ্যানকে একটা কার জেতাতে পারবে? আমি কি বলেছিলাম, এটা আমি। দারুণ খেললে। ডিপ্লো আবার গেমে ফিরে গেল। এসো। ভাই দারুণ খেললে ভাই এটা। এই তো দেখলো, এইভাবে খেলা খেলতে হয়। প্রথম গেমটা এখানেই শেষ হলো। সবাই তৈরি হয়ে নাও গেম 2 এর জন্য। এটা অতটাও সহজ নয়। সহজ নয়? কি বলছোটা কি? এই সার্কেলে কোনো কিছুই আর সহজ হবে না। আমার এটা বানাতে অনেক সময় ওকে লেগেছে। কেউ সামলাও। তোমরা এই সেলিব্রিটিদের দেখবে অস্বস্তির মধ্যে পড়তে। আমি হয়ে বলতে চাইনি, প্লিজ ভাই। নিষ্ঠুরতা। এই স্টিভো, চিন্তা করো না। স্টিভ, কথা ছিল না। আর ওরা মুখোমুখি হতে চলেছে ওদের জীবনের সব থেকে কঠিন পরিস্থিতির।
আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। কেউ বেপরোয়া হয়ে পড়বে, আমি তোমাকে বলে রাখছি, কেউ বেপরোয়া হয়ে পড়বে আর তারপর সে বাদ পড়ে যাবে। আমি সবাইকে রেড সার্কেলে ঢোকানোর চেষ্টা করব। আমি জানি তুমি এটা করবে। তোমার কি মনে হয় এবার কি হবে? ফিজিক্যালি শুরু করেছি, মেন্টালে যাব। আমার মনে হচ্ছে খুব কঠিন কিছু হতে যাচ্ছে। একটু কঠিন মেন্টাল গেম, যেমন কানেক্ট 4 অন ফায়ার। কানেক্ট 4 অন ফায়ার একটা মেন্টাল আমার গেম তাই তোমার মনে জন্য? এরপরে যা হবে তার জন্য তোমরা সবাই তৈরি? হ্যাঁ। ফ্লোরটাকে ব্ল্যাক করে দাও। এই সার্কেলটার রেড নেই, যার অর্থ সবাই এর উপরে দাঁড়াতে পারো। আমি চাই তোমরা সবাই এই সার্কেলের ধারে দাঁড়িয়ে পড়ো। তোমাদের মধ্যে আর 26 জন বাকি আছে, আর এই নাম্বারটা এখন কমতে চলেছে। ফ্লোরটা চেঞ্জ করো। গেম নাম্বার 2 তে তোমাদের বেছে নিতে হবে তোমরা স্ট্রং গেম খেলবে নাকি স্মার্ট গেম। তোমাদের সিদ্ধান্ত। যদি তোমরা এই দিকে দাঁড়াও তাহলে তোমাদের খেলতে হবে শক্তির খেলা, কিন্তু যদি তোমরা এই দিকে দাঁড়াও তাহলে তোমাদের খেলতে হবে স্মার্ট গেম। এটা সবটাই তোমাদের সিদ্ধান্ত যে তোমরা স্ট্রং সেলিব্রিটি হবে নাকি স্মার্ট সেলিব্রিটি হবে। আমি জানি না আমি কি করতাম। আমার মনে হয় আমি দুটোই, খুব স্ট্রংও আর স্মার্টও। আমার মনে হয় আমি স্মার্ট, মানে তাই তো। আমাকে দেখো, কি মনে হয়? স্ট্রেংথে যাও, সত্যি? স্ট্রেংথে যাও। ঠিক আছে, তাই যাচ্ছি। এখানে আছে NBA অল স্টার ডোয়াইট হাওয়ার্ড। হাওয়ার্ড থ্রো করেছে। ও এখন বেছে নেবে স্ট্রং নাকি স্মার্ট। তুমি কোনটা বেছে নেবে? হ্যাঁ, আমার আর সেই শক্তি নেই। তুমি এটা দেখছো, এটা দেখে মনে হয় স্মার্টেই যাওয়া উচিত। ভাই তুমি তো গেম ভালো খেলো, তোমার স্মার্টে যাওয়া উচিত। আমি খুব স্মার্ট, কিন্তু একই সাথে জানো তো আমি ওয়ার্কআউটও পল করি। শেয়ারকে হয়তো আমি পুশ আপ কন্টেস্টে হারিয়ে দেবো। এখানে সবাই একদম ফিট। মনে হচ্ছে সব সেলিব্রিটি নিজেদের সাইড বেছে নিয়েছে। চলো ভাই। আমরা খেলছি স্মার্ট ভার্সেস স্ট্রং, কারণ বিস্ট গেম সিজন 2 তে যেখানে পৃথিবীর 100 জন স্ট্রং প্লেয়ার ভার্সেস 100 জন স্মার্ট প্লেয়ারের খেলা হবে। এই ভিডিওটা ভালো লাগলে তোমাদের বিস্ট গেম সিজন 2 এর জন্য অপেক্ষা করতে হবে, যেটা আমার করা সবথেকে বড় জিনিস হতে চলেছে। এই ব্যাপারে ভিডিওর শেষে বলবো। আমরা এখন শুরু করে দেব স্মার্ট গেম দিয়ে। তাই স্ট্রং কন্টেস্ট্যান্ট আমার পিছনে চলে এসো। রিল্যাক্স করো, এখানে বসে নাও। হ্যাঁ বসো। তোমরা এই টাকার কাছেও বসতে পারো, এটাকে বিছানার মতো মনে করতে পারো। ফ্লোরটা চেঞ্জ করো। যারা স্মার্ট গেম বেছেছো তারা সবাই একটা করে স্টার বেছে নাও। গার্ডস, গেমটা নিয়ে এসো। দাঁড়াও, গেমটা কি ভাই? ও ভাই, এটা একটা পাজল। ও নো। ও এটা আমি সিজন 1 এ দেখেছি। এরা এরকম ভাবেই নিয়ে আসে। কারোর কি একটুও ভয় করছে? যদি করে থাকে তাহলে সেটা খুবই নর্মাল। এই গেমটা খুবই সহজ। তোমাদের প্রত্যেকের পাশে 10টা করে ব্লক থাকবে। আমি তোমাদেরকে একটা প্যাটার্নে সাজানো ব্লকগুলো দেখাবো, আর তোমাদের সেই প্যাটার্নটাকে মনে রাখতে হবে। 10টা ব্লক আমি সাজানোর পর আমরা টাওয়ারটা ফেলে দেব, আর যে 6 জন স্মার্ট সেলিব্রিটি মনে রেখে সেই সেম প্যাটার্ন বানাতে পারবে তারা এগিয়ে যাবে। এই সব কিছু আমি আমার ক্যামেরাতে রেকর্ড করে রাখবো। প্যাটার্নের প্রথম কালার হলো গ্রিন। ঠিক আছে, আরে 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 তোমরা হাততালি কেন দিচ্ছ? ও তো গ্রিন চুজ করেছে। খুঁজে পাচ্ছিলাম না। ঠিক আছে সবাই শোনো। সেকেন্ড কালারটা হলো ব্লু, তারপর রেড, গ্রিন, ইয়েলো, এবার ব্লু, তারপর গ্রিন। ঠিক আছে, শেষ তিনটে রেড, ব্লু। তুমি কি উঁচুতে হাত পাবে? হ্যাঁ, চলো। ইয়েলো মানে তুমি কি সত্যিই? আমার হাত খুব লম্বা, চলো। আরে দাঁড়াও কেভিন, তুমি কি পারবে? দাঁড়াও, আমি করছি। ঠিক আছে তাহলে হয়ে গেছে, ও, হয়ে আস্তে, গেছে। আস্তে। ঠিক আছে, তাহলে খেলা শুরু করে দাও, শুরু করে দাও। হয়ে গেছে, হয়ে গেছে। এবার তোমাদের পালা। প্রথম যে 6 জন কমপ্লিট করবে, যে 6 জন প্রথম কমপ্লিট করবে তারা এগিয়ে যাবে, আর বাকিরা এলিমিনেট হয়ে যাবে। ও একজন ফিনিশ করে ফেলেছে। হ্যাঁ একদম ঠিক। চেন স্মোকার্স থেকে অ্যালেক্স প্রথমে শেষ করলো, আর মাত্র 5টা স্পট বাকি আছে। আরে তোমার প্যাটার্ন ওর প্যাটার্নের থেকে আলাদা, কোনটা ঠিক তাহলে? ও ইয়ং গ্রেভি সেকেন্ডে শেষ করলো, আর অড্রে নুনা থার্ড। 3 জন মিউজিশিয়ানস পরপর শেষ করলো। গ্রিন, ব্লু, ও গ্রিনটা মিস আছে। সাই ভলকানো 4 ডিবলো শেষ করলো, আর মাত্র একটা স্পট বাকি আছে। এই গেমটা তোমরা হেরে গেলে কম্পিটিশন থেকে বেরিয়ে যাবে। যতক্ষণ না 6 জনকে পাচ্ছি ততক্ষণ এটা চলবে। বুম। ব্যাস, তাহলে হাউই ম্যান্ডেল আমাদের ফাইনাল ফিনিশার। গেমটা এখানেই শেষ হলো। ব্লক থেকে তোমাদের হাত তুলে নাও। তোমাদের স্টার গ্রিন হলে তোমরা এগিয়ে যাবে। গ্রিন স্টার পেয়ে 6 জনের মধ্যে যারা জায়গা পেলে তাদের কনগ্রাচুলেশন, তোমরা এই প্যাটার্নটা কমপ্লিট করলে। ওহ থ্যাংক গড। আর বাকিরা যারা আছো, আই এম সরি। না, আমি গ্রিনটা মিস করেছি। তুমি স্ট্রং গেম খেললে হয়তো জিততে পারতে। না 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 টিফ, না।
না টিফনি, তোমরা 5 জন এখন এলিমিনেট হয়ে গেলে। ডুয়াইট যেটা করেছে ও রেকর্ড করে রেখেছে। এই সব কিছু আমি আমার ক্যামেরাতে রেকর্ড করে রাখবো। হ্যাঁ, আমি আমার ক্যামেরাতে সবকিছু রেকর্ড করেছি, আর তুমি কিন্তু এটা এখনো এত ভুল ছোটতে করছো। কিছু দেখতেই পাচ্ছি না। তুমি ভুল ভাবছো। বাচ্চাদের এটাই বলতে চাই, যদি তুমি চিট করতে চাও ভালো করে চিট করো। ভালো করে করো, ঠিক ওকে? বলেছো। ঠিক আছে, কেউ কি এখানে চিট করেছে? হ্যাঁ অনেস্টলি বলো। হাউই পুরোটা রেকর্ডিং করেছে। শুটিং করার সময় আমি এটা দেখিনি। এখানে দেখা যাচ্ছে হাউই ম্যান্ডেল নিজের ফোনটা নিয়ে পুরোটাই শুট করছে। হাউই, তুমি চিট করেছো? তুমি জানো এটা আমি কেন করেছি? পেডিয়াট্রিক ক্যান্সারের জন্য। কি হলো? বলো বলো বলো, তোমরা বলো আমি ঠিক করেছি না ভুল ঠিক আছে, করেছি? পোর্টালটা খুলে দাও। হাই গাইস, দারুণ খেলেছো, খুব ভালো লাগলো। আমি এখন চার্জার্স গেমে যাচ্ছি, একজন হাজবেন্ডও খুঁজবো। টিফানি চলে যাও। আর এর সাথেই 21 জন সেলিব্রিটি আর বাকি আছে, কিন্তু মনে রেখো মাত্র একজন তাদের চ্যারিটির জন্য $1 মিলিয়ন জিততে চলেছে। আমরা এবার শুরু করব স্ট্রং গেম। তাই স্ট্রং কন্টেস্ট্যান্ট সবাই এবার ফ্লোরে চলে এসো। ওই দেওয়ালটা খুলে এই গেমটা কি রিভিল করার আগে তোমরা বলো গেমটা কি হতে পারে। পুশ আপস হলেই কিন্তু খুব ভালো হবে। স্ট্রং গেমটা কি দেখাও। তোমরা কতজন সার্ভাইভার দেখেছো? আরে ভাই এটা পুরোই একটা পাগলামি। এনিওয়ে আমি পারবো না। এটা পাগলামো। পোলগুলোকে বাইরে নিয়ে এসো। আরে না পল, এটা খুব খারাপ হচ্ছে ভাই। এটা কি? এটা সব থেকে কঠিন গেম। চুপ করো। আমি স্ট্রং কেন চুজ করলাম? টোটেম পোজ। ঠিক আছে, ফ্লোরটা চেঞ্জ করে দাও। আরে এটা কি? আরে না না না। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, রেড সার্কেলটা আর নেই। তোমরা এখানে আসতে পারো, সবাই একটা করে পোল বেছে নাও। সবই একই রকম, একটা বেছে নাও। সবই একই রকম। আমাদের কি এটা চড়তে হবে? আমি এই পোলটাকে দেখেই বুঝতে পেরেছিলাম এটা আমারই পোল। কিছুক্ষণের মধ্যেই আমরা যখন স্ট্রং গেম শুরু করব, তোমরা সবাই খুঁটিগুলোকে জড়িয়ে দাঁড়াবে। আর তোমাদের মধ্যে প্রথম যে 6 জন মাটি স্পর্শ করবে তারা এলিমিনেট হয়ে যাবে। কেভিন, তুমি কি ওদের দেখাবে? হ্যাঁ, এটা তো সিম্পল, আমি এটা একাতেই করতে পারি। একদমই তাই, কেভিন যা করছে তোমাদের তাই করতে হবে। হ্যাঁ, এই তো। এভাবে জড়িয়ে থাকতে হবে। রয়েছি তো। কেভিন, তুমি কাঁপছো কেন ভাই? তোমার পা দুটো কাঁপছে কেন? এটা খুব সোজা ভাই, কতক্ষণ রয়েছি? 20 মিনিট। ঠিক আছে, এটা খুব ভয়ঙ্কর হতে চলেছে। ভালো। তোমরা কি সবাই তৈরি? স্ট্রং গেম শুরু করে দাও। 5 4 3